ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিত্ব হলেন আবু বকর আর আলী। তো তাদের সম্পর্ক নিয়ে এক বক্তার বেশ অন্যরকম একটা বিশ্লেষণ আছে, আর আজ আমরা সেটাই একটু তলিয়ে দেখব। তো এই পুরো আলোচনার মূলে কিন্তু রয়েছে একটা খুবই বিতর্কিত প্রশ্ন, এমন একটা প্রশ্ন যা কিনা শতাব্দীর পর শতাব্দী ধরে বিভেদ তৈরি করে আসছে। আচ্ছা, তাহলে আর দেরি না করে সরাসরি মূল আলোচনাতেই ঢুকে পড়া যাক। এই যে এত বিতর্ক, এর একদম কেন্দ্রে যে টানাপোড়েনটা আছে, সবার আগে সেটা বুঝতে হবে। বক্তা তার যুক্তি শুরুই করছেন একটা হাদিস দিয়ে, সহিহ মুসলিমের একটা বর্ণনা, যেখানে বলা হচ্ছে যে আলী এবং আব্বাস নাকি আবু বকর সম্পর্কে বেশ কিছু কঠিন শব্দ ব্যবহার করেছিলেন। ভাবা যায়? তো এই যে একটা ঐতিহাসিক উত্তেজনা, ঠিক এরই ওপর ভিত্তি করে বক্তা আবু বকরের বিরুদ্ধে কয়েকটা বেশ বড়সড় অভিযোগ সামনে আনছেন। বক্তার মতে এমন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল যা ইসলামের একেবারে শুরুর দিনগুলোতে মুসলিমদের মধ্যে অসীম কষ্ট আর বিভেদ তৈরি করেছিল। বক্তা বলছেন, ফাদাক আসলে নবী তার মেয়ে ফাতিমাকে উপহার দিয়েছিলেন, কিন্তু আবু বকর বিষয়টাকে সেভাবে দেখেননি। তিনি এটাকে নবীদের রেখে যাওয়ার সম্পত্তি হিসেবে ধরে নেন, যা কিনা উত্তরাধিকার সূত্রে ভাগ হয় না। আর ঠিক এই জায়গা থেকে কিন্তু সংঘাতের শুরু। এই বিরোধটা যে ঠিক কতটা গভীরে পৌঁছেছিল সেটা বোঝানোর জন্য বক্তা নবীর মেয়ে ফাতিমার মনে সেই ভীষণ কষ্টের দিকটা তুলে ধরেছেন। সেই সূত্রে আরও দাবি করা হচ্ছে যে আবু বকরের যাকাত আদায়ের কঠোর নীতির ফলে যে সংঘাত বেঁধেছিল, তাতে নাকি ৩০,০০০-এরও বেশি মুসলিম ইসলামী ত্যাগ করেছিলেন। কিন্তু গল্পটা এখানেই শেষ না। বক্তা এরপর তার আলোচনাকে একদম অন্য একটা দিকে ঘুরিয়ে দেন। তিনি বলতে চাইছেন যে আবু বকরের কাজগুলোকে শুধু বিদ্বেষ বা দুর্নীতি দিয়ে বিচার করলে হয়তো ব্যাপারটা একটু বেশি সহজ করে দেখা হয়ে যায়। আর এখানেই বক্তার যুক্তির সবচেয়ে দিলচস্প ইন্টারেস্টিং মোড়টা। দেখুন, তিনি কিন্তু আবু বকরের কাজের ফলাফল আর তার ভেতরের উদ্দেশ্য এই দুটোকে একদম আলাদা করে দেখছেন। তো প্রশ্ন হলো, তার এই অন্যরকম ব্যাখ্যার ভিত্তিটা কি? বক্তা এমন একটা হাদিসের কথা বলছেন যেখানে আলীর প্রশংসা করা হয়েছে, আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? সেই হাদিসটা যিনি বর্ণনা করেছেন তিনি আর কেউ নন, স্বয়ং আবু বকর। তার মানে এই বিশ্লেষণের মূল কথা দাঁড়াচ্ছে যে আবু বকরের ভুলগুলো ব্যক্তিগত কোনো বিদ্বেষ থেকে আসেনি, বরং তিনি খুব সহজে অন্যদের কথায় প্রভাবিত হতেন, আর তার বিচার বুদ্ধি অতটা প্রখর ছিল না। বক্তা অন্তত সেভাবেই পুরো বিষয়টা ব্যাখ্যা করতে চেয়েছেন। আচ্ছা, তার এই যুক্তিটাকে আরও মজবুত করার জন্য বক্তা এবার আলোচনাটাকে আরও বড় একটা পরিসরে নিয়ে যান, অর্থাৎ সাহাবাদের সামগ্রিক অবস্থান নিয়ে কথা বলেন। আর ঠিক এখানেই তার বিশ্লেষণটা সবচেয়ে বিতর্কিত একটা দিকে মোড় নেয়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে, তাই না? যে নবীর সাহাবীদের তো সাধারণত ভুলের ঊর্ধ্বে মনে করা হয়। বক্তা কিন্তু ঠিক এই প্রচলিত ধারণাটাকেই চ্যালেঞ্জ করছেন। তার পাল্টা যুক্তিটা কি? তিনি বলছেন, দেখুন, খোদ কোরআন আর ইতিহাসই তো সাক্ষী দিচ্ছে যে সাহাবীরাও মানুষ ছিলেন, তারাও ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলেন না। যুদ্ধে সম্পদ নিয়ে তাদের নিজেদের মধ্যেই বিবাদ লেগেছে, এমনকি অনেকে তো পথ থেকেও সরে গিয়েছেন। এই যে পথ থেকে সরে যাওয়ার বিষয়টা, বক্তা সেটাকে কিছু সংখ্যার মাধ্যমে তুলে ধরেছেন। তিনি দেখাচ্ছেন যে কিভাবে নবীর সময়ে যে লক্ষাধিক সাহাবীর একটা বিশাল দল ছিল, সেটা সময়ের সাথে সাথে ভাগ হতে হতে কারবালার ময়দানে এসে মাত্র ৭২ জনে ঠেকেছিল। বেশ, তাহলে এত সব যুক্তিতর্কের পর আবু বকর সম্পর্কে বক্তার শেষ কথাটা কি? তার চূড়ান্ত রায়টা কি? দেখুন, তার রায়টা কিন্তু একদম সাদা বা কালো নয়। তিনি বলছেন, হ্যাঁ, এটা ঠিক যে নবীর পরিবারকে কষ্ট দেওয়ার মতো বিরাট ভুল অবশ্যই হয়েছিল, কিন্তু সেটা ব্যক্তিগত বিদ্বেষের কারণে নয়, বরং ভুল পথে চালিত হওয়ার কারণে। আর তাই এর চূড়ান্ত ক্ষমা মঞ্জুর করার অধিকারও তাদেরই, যাদের প্রতি আসলে অন্যায়টা করা হয়েছে। তার এই শর্তসাপেক্ষ রায়ের সমর্থনে বক্তা কোরআনের একটা আয়াত তুলে ধরেন। তিনি বোঝাতে চাইছেন যে ভেতরের উদ্দেশ্য যাই হোক না কেন, আল্লাহ আর তার রসুলকে কষ্ট দেওয়ার ফল কিন্তু খুবই মারাত্মক। আর তাই শেষমেশ বক্তার মতে এই বিতর্কের চূড়ান্ত রায় কোনো ইতিহাসবিদ বা গবেষক দিতে পারবেন না। এর ফয়সালা হবে সেই শেষ বিচারের দিনে।
আর ফয়সালাটা করবেন তারাই যারা সরাসরি এর শিকার হয়েছিলেন, অর্থাৎ ফাতেমা এবং আলী। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে অনেক তর্ক-বিতর্ক হয়। ইয়া আলী মদদ বলাটা কি শিরক? এই কথাটা মানে হে আলী সাহায্য করুন, এটা ইসলামের মূল ভিত্তি। এক আল্লাহর ধারণার সাথে ঠিক কিভাবে যায়, চলুন এই ব্যাপারটায় আজ একটু খতিয়ে দেখা যাক। তো এই পুরো আলোচনার মূলে কিন্তু একটাই শব্দ, আর সেটা হলো শিরক। ইসলামে এটাকে সবচাইতে বড় গুনাহ হিসেবে ধরা হয়, মানে আল্লাহর সাথে কাউকে শরিক বা অংশীদার বানানো। এই জিনিসটা ঠিকঠাক না বুঝলে পুরো ব্যাপারটা কিন্তু গুলিয়ে যেতে পারে। কিন্তু এখানেই আসল ব্যাপারটা, একটা মোচড় আছে। আচ্ছা একটু ভেবে দেখুন তো, যদি শিরক এমন একটা গুনাহ হয় যা আসলে বাস্তবে করাটাই সম্ভব না, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? চলুন এই ধারণাটার ভেতরে আসলে কি আছে সেটাই একটু গভীরে গিয়ে দেখি। আচ্ছা, এই পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোবো। প্রথমে আমরা দেখব শিরককে কেন চূড়ান্ত গুনাহ বলা হয়, তারপর দেখব কেন এটাকে একটা অসম্ভব কাজ বলা হচ্ছে, এরপর ঈশ্বরের প্রকাশ মানে তাজাল্লি কি, আর মাধ্যমের ব্যবস্থাটাই বা কেন দরকার সেটা নিয়ে কথা বলবো। আর সবশেষে বিশ্বাস কি শুধুই শোনার ওপর নির্ভর করে নাকি দেখার ওপর, সেটা নিয়েও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমত, এই যে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মূল নীতি, সেটার সাথে অন্য কারো কাছে সাহায্য চাওয়ার ধারণাটা কিভাবে একটা বিতর্কের জন্ম দেয় সেটাই আমরা একটু দেখি। দেখুন, এই কথাটাতেই কিন্তু পুরো আলোচনার মূল ব্যাপারটা লুকিয়ে আছে। এখানে একটা বেশ মজার দ্বন্দ্ব দেখা যাচ্ছে। একদিকে বলা হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়াটাই শিরক, আবার অন্যদিকে বলা হচ্ছে ইয়া আলী মদদ বলতে বারণ করাটা আসলে অজ্ঞতা। এই যে একটা ধাঁধার মতো ব্যাপার, চলুন দেখি এর সমাধানটা কি। এবার আমরা এমন একটা যুক্তির দিকে এগোচ্ছি যা শিরকের ব্যাপারে আমাদের চিরাচরিত ধারণাকে একদম নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে। এটা কিন্তু বেশ বড় একটা দাবি। মানে বলা হচ্ছে শিরক এমন কোনো কাজই নয় যা কোনো মানুষ বাস্তবে করতে পারে। এর মানে হলো আল্লাহর সাথে সত্যি সত্যি কাউকে অংশীদার বানানোটা যুক্তির দিক থেকেও সম্ভব না, বাস্তবতার দিক থেকেও সম্ভব না। ব্যাপারটা খুব সহজ, একটা উদাহরণ দিয়ে বোঝা যায়। যেমন ধরুন, একজন মানুষের কি কখনো দুজন আসল বা বায়োলজিক্যাল বাবা থাকতে পারে? পারে না। ঠিক সেভাবেই এই মহাবিশ্বের দুজন সৃষ্টা থাকাও তো অসম্ভব, তাই না? যুক্তিটা হলো যেখানে একটা প্রাণের জন্ম প্রক্রিয়ায় অংশীদারিত্ব সম্ভব না, সেখানে স্বয়ং সৃষ্টার অস্তিত্বে অংশীদারিত্ব কিভাবে সম্ভব হবে? আর এখানেই কিন্তু পুরো যুক্তির মোড় ঘুরে যাচ্ছে। এর মানে হলো শিরকের শাস্তিটা কোনো কাজ করার জন্য নয়, বরং ওই রকম একটা চিন্তা বা ধারণা পোষণের জন্য, মানে কাউকে আল্লাহর সমান বলে কল্পনা করার জন্য। যেহেতু বাস্তবে আল্লাহর কোনো অংশীদার হতেই পারে না, তাই গুনাহটা হলো সেই অসম্ভব জিনিসটাকে মনে মনে কল্পনা করা। ওকে, তাহলে আমরা এতক্ষণ দেখলাম শিরক বাস্তবে করা সম্ভব না, কিন্তু তাহলে পীর বা আউলিয়াদের কাছে সাহায্য চাওয়ার ব্যাপারটা কি? এখন আমরা সেই কাঠামোটা বোঝার চেষ্টা করব যা দিয়ে এই বিষয়টা ব্যাখ্যা করা হয়। হ্যাঁ, প্রশ্নটা তো আসতেই পারে, তাই না? যদি শিরক করা অসম্ভবই হয় আর চাইতে হয় শুধু আল্লাহর কাছে, তাহলে ইয়া আলী মদদ বলাটা কিভাবে ঠিক হতে পারে? এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে ঐশ্বরিক প্রকাশ বা তাজাল্লি এই ধারণাটার মধ্যে। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে। প্রথমত, আল্লাহর নূর বা তার প্রকাশ তার কোনো প্রিয় বান্দা, যেমন কোনো নবী বা পীরের ওপর এসে পড়ে। তারপর কি হয়? ওই অবস্থায় আল্লাহ যেন সেই ব্যক্তির মধ্যেই অবস্থান করেন, আর তার ফলস্বরূপ সেই ব্যক্তির কাছে সাহায্য চাওয়াটা আসলে আল্লাহর কাছেই চাওয়া হয়ে যায়, কারণ আল্লাহ তো সেখানেই প্রকাশিত হয়েছেন। তার মানে যখন কেউ বলছে ইয়া আলী মদদ, তখন সে আসলে হযরত আলীর মধ্যে যে ঐশ্বরিক শক্তি প্রকাশিত হয়েছে তার কাছে সাহায্য চাইছে। ঠিক একইভাবে ইয়া গাউস আল মদদ বা ইয়া ফরিদ বলার অর্থ তাই। এই মত অনুসারে তারা আল্লাহর থেকে আলাদা কেউ নন, বরং আল্লাহর প্রকাশের একটা মাধ্যম। এই ধারণার একটা জোরালো উদাহরণ কিন্তু কোরআনেই আছে। হযরত আদমের ঘটনাটা ভাবুন।
ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হয়েছিল আদমকে সিজদা করার জন্য। কেন? কারণ আদমের ভেতরে আল্লাহর নূর বা তাজাল্লি ছিল। তাই সেই সিজদাটা আসলে আদমকে করা হয়নি, বরং আদমের মধ্যে প্রকাশিত সেই ঐশ্বরিক সত্তাকেই করা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, কিন্তু কথা হলো সরাসরি আল্লাহর কাছে না চেয়ে এই মাধ্যম বা ওয়াসিলার দরকারটা কি? এই অংশে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। কোরআনের এই আয়াতটা দেখুন, এখানে কিন্তু সরাসরি একটা মাধ্যম বা ওয়াসিলা খুঁজে নিতে বলা হচ্ছে। এই মত অনুসারে এটাই একটা বড় প্রমাণ যে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য একটা মাধ্যমের দরকার আছে। এখানে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। কোরআনের দুটো আয়াত দেখুন, যা প্রথম দেখায় একটু অন্যরকম লাগতে পারে। একদিকে আল্লাহ বলছেন, তোমরা গরিব আর আমি ধনী। আবার তিনিই বলছেন, আল্লাহকে ঋণ দাও। একদিকে বলছেন তিনি ধনী, আবার বলছেন তাকে ঋণ দিতে। ব্যাপারটা এর ব্যাখ্যাটা হলো, আল্লাহকে ঋণ দেওয়া মানে আসলে নবীর কাজে তার মিশনের সাহায্য করা। আর যেহেতু নবীর মধ্যে আল্লাহর তাজাল্লি বা প্রকাশ ছিল, তাই নবীকে সাহায্য করা মানেই ছিল আল্লাহকে সাহায্য করা। এটাই কিন্তু মাধ্যম বা ওয়াসিলার ব্যবস্থার একটা দারুণ উদাহরণ। দেখুন, এই পৃথিবীটা তো কারণ আর ফলাফলের নিয়মেই চলে, তাই না? একে বলা হয় দারুল আসবাব। বদরের যুদ্ধের কথাটাই ভাবুন না। আল্লাহ তো চাইলেই আসমান থেকে ফেরেশতা বা ঐশ্বরিক তলোয়ার পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা না করে মুমিনদের নিজেদের সাধারণ তলোয়ার দিয়ে যুদ্ধ করতে বলেছেন। এর মানে হলো, এই দুনিয়ায় আল্লাহ তার ইচ্ছাগুলো বিভিন্ন কারণ বা মাধ্যমের মধ্যে দিয়েই পূরণ করেন। আচ্ছা, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা বিশ্বাসের আসল রূপটা নিয়ে একটু ভাবব। আমাদের বিশ্বাস কি শুধুই শোনা কথার উপর নির্ভর করে, নাকি এর চেয়েও গভীর কোনো ব্যাপার আছে? এখানে মূলত দুই ধরনের বিশ্বাসের কথা বলা হচ্ছে। একটা হলো শুনে বিশ্বাস, মানে যা আমরা শুনে আসছি, বাপদাদা বা সমাজের কাছ থেকে শিখেছি। আরেকটা হলো দেখে বিশ্বাস, যা আসে সরাসরি আধ্যাত্মিক অভিজ্ঞতা থেকে, মানে ভেতরে চোখ দিয়ে সত্যকে উপলব্ধি করা। যুক্তিটা হলো, শোনা কথায় ভুল থাকতে পারে, কিন্তু যা নিজে থেকে অনুভব করা যায় তা অনেক বেশি শক্তিশালী। তো প্রশ্ন হলো, এই শোনার স্তর থেকে দেখার স্তরে কিভাবে যাওয়া যায়? এই ব্যাখ্যা অনুসারে যখন কোরআনের আসল নূর বা ঐশ্বরিক অর্থ কারো অন্তরে প্রবেশ করে, তখন তার ভেতর থেকেই একটা সাক্ষ্য আসে যে এটা সত্যিই আল্লাহর বাণী। তখন তার বিশ্বাসটা আর শুধু শোনা কথার উপর থাকে না, এটা তার ব্যক্তিগত উপলব্ধিতে পরিণত হয়। তো শেষ পর্যন্ত এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমাদের বিশ্বাসের আসল ভিত্তিটা কি হওয়া উচিত? যা আমাদের শেখানো হয়েছে, যা আমরা যুগ যুগ ধরে শুনে আসছি সেটা, নাকি যা আমরা নিজে থেকে আধ্যাত্মিকভাবে অনুভব করি, যা আমরা প্রত্যক্ষ করি সেটা? এই প্রশ্নটা না হয় ভাবার জন্যই তোলা রইল।